আসসালামু আলাইকুম। আমি নাহিদ হাসান। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে দক্ষিণ কোরিয়াতে স্টুডেন্ট ভিসায় আসতে কত টাকা খরচ হয়, এই বিষয়ে আমি আজকে আলোচনা করব। আশা করছি যারা ইন ফিউচারে দক্ষিণ কোরিয়াতে স্টুডেন্ট ভিসায় আসতে চান তাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে। প্রথমত, দক্ষিণ কোরিয়ার যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানে আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনাকে অ্যাপ্লিকেশন খরচ যেটা চার্জ ধরে সেটা কোরিয়ান ওন 60 থেকে 80,000 ওন হয়ে থাকে। সেক্ষেত্রে আপনাকে 80,000 ওন যদি বাংলা টাকায় কনভার্ট করা যায়, হিসেব করলে আপনার 6.5 থেকে 7,000 টাকার বাংলা টাকার মধ্যেই থাকবে। দ্বিতীয় যে খরচটা হয়ে থাকে সেটা ডকুমেন্টস রেডি করার খরচ। ডকুমেন্টস রেডি করার খরচ বলতে আপনার যে কাগজপাতিগুলা প্রস্তুত করতে হয় ওইগুলা আপনার নোটারি করতে হয়, অ্যাটাচড করে নোটারি করতে হয়। এরপরে আর আপনার ইউনিভার্সিটিতে কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হয়। সেক্ষেত্রে আপনার 25 থেকে 30,000 টাকার মতো খরচ হয়ে থাকে। থার্ড যে খরচ হবে সেটা হচ্ছে সাউথ কোরিয়ার যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের সময় এবং ভিসা অ্যাপ্লিকেশনের সময় আপনার ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হয়ে থাকে। সেক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্টের জন্য আপনাকে 18 থেকে 20,000 ডলারের মতো ব্যাংকে থাকা লাগে। সেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 20 লাখ টাকার কাছাকাছি হয়ে থাকে। সেক্ষেত্রে অনেকেই অনেকেরই ব্যাংকে হিউজ অ্যামাউন্ট থাকে না। সেক্ষেত্রে ব্যাংক থেকে স্টুডেন্ট লোন নেওয়া যায়। সে 3 থেকে 4 মাসের মেয়াদের যদি আপনি স্টুডেন্ট লোন করেন সেক্ষেত্রে আপনার 70,000 টাকা মতো অতিরিক্ত গুনতে হয় ইন্টারেস্ট হিসেবে। ফোর্থ যে খরচ হবে সেটা টিউশন ফি পেমেন্ট করার খরচ। টিউশন ফি পেমেন্ট করার খরচ বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন হয়ে থাকে। যেমন যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসবেন তাদের টিউশন ফি কম হয়ে থাকে, এবং যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে আসবেন এবং স্কলারশিপ নিয়ে আসবেন তাদেরও খরচ কম হয়ে থাকে, কিন্তু স্কলারশিপ না থাকলে খরচ বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে যারা মানে সাবজেক্ট ওয়াইজ খরচ কম বেশি হয়ে থাকে। আনুমানিক আপনার 25 লক্ষ ওনের মতো হয়ে থাকে, যা বাংলা টাকায় কনভার্ট করলে 2.5 লক্ষ টাকার কাছাকাছি, 2-2.5 লাখ টাকার ভেতরেই হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা যখন আসবেন তখন প্রথম সেমিস্টারের টিউশন ফি আসার আগেই পেমেন্ট করতে হয়। সেক্ষেত্রে আনুমানিক ধরা যায় 2 থেকে 2.5 লক্ষ টাকার মতো টিউশন ফি বাবদ আপনার খরচ হতে পারে। ফিফথ যে খরচ হবে সেটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন খরচ। এটা মূলত আপনার কোরিয়ান অ্যাম্বাসি আছে, কোরিয়ান অ্যাম্বাসিতে আপনাকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। সেখানে আপনার বাংলাদেশি টাকায় 6.5 থেকে 7,000 টাকার মতো খরচ হতে পারে। সিক্সথ যে বিষয়টি নিয়ে খরচ হবে সেটা হচ্ছে আপনার এয়ার টিকিট বাবদ খরচ হয়ে থাকবে। এয়ার টিকিট বাবদ আপনি যদি অগ্রিম এয়ার টিকিট কেটে রাখেন সেক্ষেত্রে আপনার কিছু টাকা কম খরচ হবে, এবং যদি আপনার আসার কিছুদিন আগে কাটেন সেই ক্ষেত্রে আপনার খরচটা একটু বেশি হয়ে যাবে। টোটাল আনুমানিক আপনার 70,000 টাকা মতো এয়ার টিকিট বাবদ খরচ হবে। এছাড়া যারা স্টুডেন্ট ভিসায় আসেন তারা আসার পূর্বে আপনাদের কিছু ডলার নিয়ে আসতে হয়। সেক্ষেত্রে ভালো পরিমাণ অর্থই নিয়ে আসা লাগে, কারণ আসার পরে আপনাদের কিছু কেনাকাটা করা লাগে। আবার বাসা ভাড়ার একটা বিষয় থাকে, বাসা ভাড়া নেওয়ার জন্য কিছু টাকা খরচ হয়ে থাকে। সেক্ষেত্রে আমি মনে করি এখানে বাংলাদেশি টাকায় 1.5 থেকে 2 লক্ষ টাকার মতো নিয়ে আসতে হবে। কোরিয়াতে আসার আগেও কিছু কেনাকাটা করা লাগতে পারে, কিছু কেনাকাটা করতে হয় আর কি, প্রয়োজনীয় অনেক কিছুই কেনাকাটা থাকে। টোটালে আমি যদি বলি সর্বমোট আপনার
খরচ হতে পারে আপনার অ্যাপ্লিকেশন ফি বাবদ 6 থেকে 7 হাজার টাকা। এরপরে আপনার ডকুমেন্ট রেডি করার জন্য যে ব্যয় সেটা হচ্ছে 30,000 টাকা, এবং ব্যাংক স্টেটমেন্ট দেখানোর জন্য 70,000 টাকা, এবং টিউশন ফিস যেটা পূর্বে পেমেন্ট করে আসতে হয় সেটা 2.5 লক্ষ টাকার মতো। এরপর ভিসা অ্যাপ্লিকেশন ফিস অ্যাম্বাসিতে যেটা দেওয়ার প্রয়োজন হতে পারে সেটা 7 থেকে 6-7 হাজার টাকার মতো। আর টিকিটের খরচ, টিকিট 70,000 টাকার আশেপাশেই খরচ হবে, এবং আসার সময় কিছু কিছু ক্যাশ নিয়ে আসা লাগতে পারে, সেক্ষেত্রে আপনার 1.5 থেকে 2 লক্ষ টাকার মতো আনুমানিক। এবং এক্সট্রা যে খরচটা হতে পারে সেটা আসার পূর্বে আপনার বিভিন্ন রকম শপিং করা লাগতে পারে, সেক্ষেত্রে আমি 50-60 হাজার টাকা মতো ধরেছি। টোটাল আপনার 6.5 লক্ষ টাকা, 6,50,000 টাকার আশেপাশেই হবে। 6.5 লক্ষ টাকার মতো খরচ হতে পারে। এর মাঝ থেকে আপনার কিছু কম বেশি হতে পারে। যদি আপনি ব্যাংক স্টেটমেন্ট নিজে থেকে দেখান সেক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্টের টাকাটা লাগবে না, সেক্ষেত্রে খরচ আরও কমে যাবে। সেক্ষেত্রে আমি বলছি যে এই ভিডিওটির মাধ্যমে আপনি একটা ধারণা পাবেন যে কত টাকা খরচ হতে পারে। দক্ষিণ কোরিয়া রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে, সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই বিষয়ে ভিডিও করার চেষ্টা করব ইনশাল্লাহ।